1971 সালের 25 মার্চ এই রাতে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আর সেই গণহত্যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। সে রাতে পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় মৃত্যুপুরীতে। আর সেই মৃত্যুর হাত ধরেই চূড়ান্ত রূপ পায় বাংলাদেশের স্বাধীনতা। 1971 সালের 25শে মার্চ একটি জাতির কণ্ঠ রোধ করতে অপারেশন সার্চলাইট নামে এক ঘৃণ্য সামরিক নীলনকশায় ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি জান্তা। রাত তখন 11:30। জেনারেল ইয়াহিয়ার নির্দেশে ঢাকা সেনানিবাস থেকে অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে বেরিয়ে আসে পাকিস্তানি সাজোয়া যান এবং ট্যাঙ্ক বহর। জেনারেল টিক্কা খানের সরাসরি তত্ত্বাবধানে শুরু হয় ইতিহাসের বর্বরচিত নিধনযজ্ঞ, যার মূল লক্ষ্য ছিল বাঙালি স্বাধিকার আন্দোলনকে সমূলে বিনাশ করা। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রথম আঘাতেই আক্রান্ত হয় পিলখানা ইপিআর সদর দপ্তর এবং রাজারবাগ পুলিশ লাইন্স। 303 রাইফেল নিয়ে দেশপ্রেমে উজ্জীবিত পুলিশ ও জওয়ানরা গড়ে তোলেন প্রথম সশস্ত্র প্রতিরোধ। কিন্তু হানাদারদের ভারী মেশিনগান আর মর্টারের গোলার মুখে অকাতরে প্রাণ হারান অগণিত বীর সন্তান। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল ও রোকেয়া হলে চালানো হয় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। শিক্ষকদের বাসভবন থেকে টেনে হিচড়ে বের করে গুলি করা হয় বরেণ্য বুদ্ধিজীবীদের। শুধু রাজধানী নয়, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম সহ দেশের প্রধান শহরগুলোতে। মধ্যরাতে সেই ধ্বংসযজ্ঞে ভস্মীভূত হয় জনপদ, রক্তে রঞ্জিত হয় বুড়িগঙ্গার জল। তবে সেই বিভীষিকাই হয়ে ওঠে স্বাধীনতার চূড়ান্ত মন্ত্র। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।